শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম? কবিতা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 193 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস, পেজ নাম্বার 193। টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ক্রিস্টিনা জর্জিনা রসেটি রচিত দ্য রেনবো নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, তার আনসার লিখতে হবে 1 নাম্বার করে 6 নম্বর। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হু ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম? কবিতার কবিকে। ক্রিস্টিনা জর্জিনা রসেটি ইজ দ্য পোয়েট অব দ্য পোয়েম। এই কবিতার কবি ক্রিস্টিনা জর্জিনা রসেটি। নাম্বার 2। হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড টু? মেঘেদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে? শিপস অ্যান্ড বোটস আর কম্পেয়ার্ড টু দ্য ক্লাউডস। জাহাজ এবং নৌকাকে মেঘের সাথে তুলনা করা হয়েছে। নাম্বার 3। হোয়ার ডু দ্য বোটস সেল? নৌকা কোথায় ভাসে? দ্য বোটস সেল অন দ্য রিভার্স। নদীতে নৌকা চলে বা ভাসে। নাম্বার 4। হোয়াট ইজ দ্য নেম অব দ্য পোয়েম? কবিতার নাম কি? দ্য নেম অব দ্য পোয়েম ইজ দ্য রেনবো। কবিতার নাম রেনবো। নাম্বার 5। রাইট দ্য মিনিং অফ ওভারটপস। এই ওভারটপসের অর্থ লেখো। দ্য মিনিং অফ ওভারটপস ইজ লাইজ অ্যাবাভ, মানে ওপরে থাকা। নাম্বার 6। রাইট দ্য মিনিং অফ মার্টার্ড। মার্টার্ডের অর্থ লেখো। দ্য মিনিং অফ মার্টার্ড ইজ সে সামথিং ইন এ লো অর বেয়ারলি অডিবল ভয়েস। খুব আস্তে এবং খুব কম শুনতে পাওয়া যায় এরকম শব্দে কথা বলা, মানে বিড়বিড় করা। এই কোশ্চেনটা, মানে এই মার্টার্ড শব্দটা আমাদের পোয়েমে কোথাও কিন্তু দেওয়া নেই। তোমরা পড়ে দেখবে, এটা হয়তো বাইরে থেকে দিয়েছে, আমি লিখে রেখেছি সে সামথিং ইন এ লো অর বেয়ারলি অডিবল ভয়েস। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। বো বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু ক্লাউড। ধনুক পৃথিবী থেকে মেঘ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে। পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত রাস্তা তৈরি করে, তাই এটা ফলস হবে। আর তোমাদের লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নাই। নাম্বার 2। ক্লাউড সেল অ্যাক্রস হেভেন। মেঘ স্বর্গ জুড়ে চলে, এটা ফলস হবে। আর লিখতে হবে এফ। মেঘ আকাশে ভাসে। আকাশ মানে কিন্তু স্বর্গ নয়। সিয়ের দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস হাফ ইন্টু 2 = 1। বন্ধুরা, দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, হাফ করে দুটো আছে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। শিপস সেল অন দ্য সি। জাহাজ যাত্রা করে সমুদ্রে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। ক্লাউডস আর পিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপস। মেঘ কাদের থেকে সুন্দর? নৌকা এবং জাহাজের থেকে সুন্দর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড হাফ ইন্টু 2 = 1। বন্ধুরা, এখানে দুটো গ্রামার আছে, হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। আই অ্যাম রিডিং আ বুক। আমি একটি বই পড়ছি। আন্ডারলাইন দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের তলা আন্ডারলাইন করতে দিচ্ছে। কাউন্টেবল নাউন কোনটা? যে নাউনগুলোকে গণনা করা যায়, 1 2 3 4 5 6 করে গণনা করা যায়, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আই এখানে প্রোনাউন, অ্যাম ভার্ব, রিডিং ভার্ব, এ এখানে অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল। তাহলে পড়ে রইল কোনটা? পড়ে রইল শুধুমাত্র বুক। বুকটা নাউন ফর্ম। এবার কি নাউন?
কটা বই আছে তুমি গুনতে পারছো তো? একটা, দুটো, আমার কাছে 5টা বই আছে, তার কাছে 10টা বই আছে। তাহলে গুনতে যখন পারা যাচ্ছে তখন বুকটা হয়ে গেল কাউন্টেবল নাউন। বুঝতে পারছো না পারছো না? যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল। ওকে। নাম্বার 2, দ্য ম্যান ইজ নোন ফর হিজ নলেজ, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। লোকটি তার জ্ঞানের জন্য পরিচিত। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের তলায় আন্ডারলাইন করতে দিচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে বিমূর্ত ধারণা, যেগুলো চোখে দেখতে পারা যায় না সেইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, দ্য ম্যানকে চোখে দেখতে পাওয়া যাচ্ছে, ইজ দরকার নাই, ইজ কাজ করছে ভার্ব, ফর দরকার নাই, হিজ মানে তার, ওটাও দরকার নাই। এখানে আছে নাউন ফর্ম কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে নাউনের একটা ভাগ। এখানে নাউন বলতে শুধুমাত্র আছে ম্যান নাউন আর নলেজ নাউন। ম্যানটা তো হবে না, ম্যানটা কমন নাউনে চলে গেল, ওটা দরকার নেই। তাহলে পড়ে রইল কোনটা? নলেজটা। নলেজ কি? নলেজ হচ্ছে জ্ঞান। তোমার কতটা জ্ঞান আছে তুমি কি দেখতে পাচ্ছ যে আমার এতটা আকাশের মতো জ্ঞান আছে, আমার এতটা জ্ঞান আছে? আমরা জ্ঞান কখন বুঝতে পারি? যখন কাউকে দেখে তার কাজকর্ম, তার হাবভাব, তার স্বভাব, তার আচার আচরণ, বুদ্ধি, এই সমস্ত দেখে বুঝতে পারি যে লোকটার জ্ঞান আছে। সুতরাং জ্ঞানকে আমরা চোখে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাওয়া যায় না। তাই জ্ঞান মানে নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো না? ওকে। নেক্সট, বিয়ের দাগ। ফ্রেম কোয়েশ্চেন্স উইথ WH ওয়ার্ড 1 × 2 = 2। WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে বলেছে। ফার্স্ট, নাম্বার 1, হুম। হুম মানে কাকে? কাকে মানে কি? কাকে দিয়ে মেক সেন্টেন্স, একটা মেক সেন্টেন্স বলছি, হ্যাঁ মেক সেন্টেন্স বা একটা সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো আমি লিখেছি, হুম ডু ইউ লাভ মোস্ট ইন ইউর ফ্যামিলি। তোমার পরিবারে তুমি কাকে বেশি ভালোবাসো? নাম্বার 2, হোয়েন মানে কখন। হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। এরপর আছে সিয়ের দাগ, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স 1। কতগুলো ওয়ার্ড এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো সাজিয়ে একটা নতুন মিনিংফুল সেন্টেন্স করতে দিয়েছে। একটি আছে 1 নাম্বার। নাম্বার 1, ফরেস্ট স দ্য ইন আই ডিয়ার ওয়ান আইড এ। এগুলো সাজালে হবে, আই স আ ওয়ান আইড ডিয়ার ইন ফরেস্ট। আমি বনে এক চোখের হরিণ দেখেছি। ওকে। ডিয়ের দাগ, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স 1 নাম্বার। নিচের এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল আছে, সেই ভুলটা কোথায় খুঁজে বার করতে বলেছে এবং নতুন করে লিখতে দিয়েছে। সেন্টেন্সটা বলা আছে, হি ড্র্যাঙ্ক মেনি মিল্ক। মেনি কখন বসে জানো তো? মেনি বসে যখন তুমি গুনতে পারবে 1 2 3 4 5 করে যখন গুনতে পারো তখন মেনি বসবে। তুমি কি দুধ বা জলকে গুনতে পারবে? এগুলো পরিমাপ করতে পারা যায়, তাই এদের আগে মেনি নয়, বসে মাছ, MUCH, মাছ বসে। তাহলে এখানে হবে, হি ড্র্যাঙ্ক মাছ মিল্ক, সে অনেক দুধ পান করেছিল। ইয়ের দাগ, রাইট ইন ইংলিশ 1 × 2 = 2। বন্ধুরা, দুটো বাংলাতে শব্দ দেওয়া আছে, তার ইংলিশ শব্দ লিখতে দিয়েছে। দুটো আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, কপাল। কপাল মানে হচ্ছে ফোরহেড মানে হচ্ছে কপাল। নাম্বার 2, কবজি। কবজি মানে রিস্ট ওয়াচ বলা হয় না? রিস্ট ওয়াচ মানে কি? কবজির ঘড়ি মানে কি? হাত ঘড়ি মানে হচ্ছে রিস্ট মানে হচ্ছে কবজি। ওকে বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার আমি ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, এবং তোমরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি শিখতে পারো সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। এবং পরিশেষে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিয়ে যাবে, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছাবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।